হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেগানি। তো মেট্রো ইন দিনো তার ট্রেলারটা চলে এসেছে। ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা আমার ভালো লেগেছে পার্সোনালি। তবে ট্রেলারটা আমার কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি কিন্তু লাগেনি। ইনফ্যাক্ট ট্রেলারটাকে নিয়ে আমার একটু মিক্সড রিয়াকশান রয়েছে। এখানে আমরা চারটে কাপলের গল্প দেখতে পাচ্ছি। একটা কাপল হচ্ছে অনুপম খের আর নীনা গুপ্তা। আরেকটা কাপল হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্কনা সেন শর্মা। আরেকটা কাপল হচ্ছে আলি ফয়জল আর ফতিমা সানা শেখ। আরেকটা কাপল হচ্ছে আদিত্য রয় কাপুর আর সারা আলি খান। এবারে এর মধ্যে আমার সবথেকে ভালো লাগলো হচ্ছে অনুপম খের আর নীনা গুপ্তার মধ্যে যে কেমিস্ট্রি, সেটা সবথেকে ভালো লাগলো। পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্কনার যে জুড়িটা, সেটা আমাকে একটু হলেও ইরফান খান আর কঙ্কনার যেটা লাইফ ইন আ মেট্রোর যে জুড়িটা ছিল, তার কথা আমাকে মনে করালো। আর সেটার মধ্যে একটা বেশ মজা, একটা খুনসুটির ব্যাপার রয়েছে। আর এদিকে হচ্ছে সারা আলি খান আর আদিত্য রয় কাপুর বা আলি ফয়সাল আর ফাতিমা সানা শেখ, সেইগুলো হচ্ছে মডার্ন লাভ স্টোরির মতো। এবার এইগুলো আমার ঠিকঠাক লেগেছে, মানে এক্সিকিউশন ওয়াইজ আমার ওকে লাগলো। তো মানে কোথাও গিয়ে না আমার ব্যালেন্সটা ঠিকঠাক মনে হলো না ট্রেলার লেভেলের মধ্যে আর কি। মানে অনুপম খের আর নীনা গুপ্তার মধ্যে যেরকম একটা ইন্টেন্সিটি আছে, পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্কনার যেরকম একটা খুনসুটি রয়েছে, সে একটা ব্যালেন্স রয়েছে, সেই জিনিসটা কোথাও এদের মধ্যে না, মানে এদের লাভ স্টোরি দেখে যে আমরা যে একটা কিছু ফিল করব, সেই ফিলটা আমি করতে পারলাম না। আর লুক অ্যান্ড ফিলটা ভালো লাগছে। তবে এবার দেখার মতো বিষয় যে এই যে একটা ম্যাজিক রিয়েলিজমের মতো একটা লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, একটা ফ্যান্টাসি লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, এইটা গল্পের সাথে কতটা যাচ্ছে, অর্গানের সাথে ভাবে আর কি, কতটা স্কিল পেকে এটা এনহ্যান্স করছে। আর লাইফ ইন আ মেট্রো যে সিনেমাটা, ওখানে কিন্তু গান আউটস্ট্যান্ডিং ছিল, যে গানগুলো আমরা কিন্তু এখনও শুনি। এখানে যে গানটা বাজছে অরিজিৎ সিংয়ের গলাতে, গানটা শুনতে খারাপ লাগছে না, বলবো যে গানটা শুনতে খারাপ লাগছে, বাট গানটা সেরকম আমার এক্সট্রাঅর্ডিনারি কিন্তু গান মনে হলো না। মানে এরকম গান হয়ে যায় না যে এটা আমাকে বারবার লুপে শুনতে হবে। তো দেখা যাক সিনেমাটা কীরকম